আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন বলেন। আছেন? আমি বাকিরা নিয়ে বলছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো যে বই আছি। নিয়ে প্রশ্নটা করছিল ওই সেকেন্ড প্রশ্নটাই আমি একটু আরো ক্লিয়ার করি জানতে চাচ্ছিলাম। আমার একটু যে কোন বোনের পেটে বাচ্চা আসছে হয়তো 2-3 মাস, কিন্তু ডাক্তাররা বলছে প্রথমে ব্লাড আসছে আপনার ইউরিন ইনফেকশনের জন্য। পরে হ্যাঁ, বলছে যে বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না, তারা ধারণা করছে যে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যাবে, সে হ্যাঁ, ধরনের ব্লাড আসতে আসতে পারে, কিন্তু ডাক্তার শিওর বলতে না যে কি কারণে আসতেছে। তো হ্যাঁ। এরকম ব্লাড আসতেছে, খুব বেশি না কিন্তু হালকা হালকা, তাহলে কি অবস্থায় সে সালাদ পড়বে কিনা? বাচ্চা এখনো হ্যাঁ, মিসক্যারেজ সালাত পড়তে হয়নি। হবে বললাম। 120 দিন হয়নি বাচ্চা, জি। তাতে প্রাণ দেওয়া হয়নি, সুতরাং সে আরো তার আকার আকৃতি হয়নি, সুতরাং সালাত পড়বে। ইস্তেহাজায় রোগের কারণে ব্লিডিং, রোগের কারণে ব্লিডিং হলে সালাত পড়তে হবে। আর যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর প্রসূতির হয় নেফাস, তখন মাফ আছে সালাত। এখানে সালাত মাফ নেই, প্রথম দিন থেকে সালাত পড়বে। জি। আর একটু সে আরেকটু বিষয় জানতে চাচ্ছিলাম যে এখন যদি এই অবস্থায় ডাক্তারে বলছে যে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যাবে, তারা পাচ্ছে না, সেই হিসাবে কি মেডিসিন দিলে কি কোনো হবে কিনা, কোনো অসুবিধা আছে কিনা? ওরা মেডিসিন দিতে চাই, ওই জন্য কোনো সমস্যা আছে কিনা, নাকি ওয়েট বাচ্চা করবে? বাচ্চাকে রক্ষা করার জন্য মেডিসিন, না না বাচ্চাটা না না, অ্যাবর্শন করার জন্য তারা মেডিসিন? অ্যাব্রেশন না, ওরা বলছে যে মিসক্যারেজ হয়ে যাবে, কিন্তু তারা কোনো কিছু খুঁজে হয়ে পাচ্ছে না। যাবে, হয়ে যাবে তো হইতে দেন। নষ্ট করা যায় না, নষ্ট করা যায় না। নষ্ট করার জন্য মেডিসিন দেওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব, কেমন আছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন আপনাদের। বলেন। যে আমার দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হয়েছে, আমরা যখন ফজরের নামাজ পড়ি রমাদানে একটু রাত্রে জাগা থাকা হয়, এই জন্য সকালবেলা অনেক সময় ঘুমাইসা পড়ি, মানে সকালবেলার যে দোয়াগুলা, মানে সব দোয়াগুলা পড়তে পারি না। তো ওই অবস্থায় কি আমি ঘুম থেকে উঠে মানে 10টা 9টা 10টায় উঠলে কি ওই সকালবেলার দোয়াগুলা কি আমি তখন পড়তে পারবো? আমার জন্য কি ওইটা মানে রাইট হবে পড়া? হুম। আরেকটা আরেকটা কোশ্চেন এক বোনের পক্ষ থেকে, যে ওই বোনের মানে একটা প্রেগনেন্ট ছিল। তো ডাক্তার ইয়া করে যাচ্ছে যে ওনার পেটে মানে বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না। তখন ডাক্তার ওনাকে ওষুধ দিছে, তো ওনার মানে ব্লিডিং হইতেছে। এখন এই অবস্থায় মানে ওনার কি ব্লিডিং ভালো হইলে উনি কি নামাজ পড়তে পারবে না কি? এটা বাচ্চা নষ্ট হয়ে গেছে না বাচ্চা আছে পেটে? বাচ্চা পেটে আছে না বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে? শুনতে পাচ্ছেন না? যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন করেছেন, আসলে একটা করে প্রশ্ন করা উচিত। প্রশ্ন করেছেন যে ফজর পরে, আমরা আজকাল রমজান মাসে যেহেতু সারা রাত জেগে থাকি, ফজর পড়ার পরে জিকির আজকার গুলি অনেক সময় করা সম্ভব হয় না, ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠে পরে কি জিকির আজকার করতে পারবো? জিকির আজকার গুলি যদি সকালের সাথে সম্পর্কিত হয়, সকাল সন্ধ্যার জিকির, তাহলে সকালবেলার জিকির ফজর পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত, দুপুর হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় করে নিতে পারবেন। সেটা ফজরের সালাতের সাথে সাথে, শুভ সাদেকের পরে পরে করতে পারেন, আবার সূর্য ওঠার পরে যে কোনো সময় করতে পারেন, আবার 9টা 10টা 11টা, যতক্ষণ পর্যন্ত মাথার উপর থেকে সূর্য না গড়েছে ততক্ষণ পর্যন্ত করতে পারবে। এটা হচ্ছে সকালবেলার জিকিরের লং টাইম। এইরকমই বিকালের জিকির আপনি মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার পর থেকে করতে পারেন, জোহর পরে করে নিতে পারেন, আসর পর করতে পারেন। অধিকাংশ ওলামায়ে কেরাম আসর পরে করাটাকে বেশি পছন্দনীয় মনে করছেন, যদি অনেকে কিন্তু আমল করেন আপনারা মাগরিব পরে করেন, মাগরিব পরেও জায়েজ রয়েছে। তো রাত অর্ধেক রাতের আগ পর্যন্ত করে নিতে হবে, কিন্তু উত্তম হচ্ছে আসর পরে করে নেওয়া বা জোহর পরেও করা যেতে পারে। এ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। তো আপনার জিকির গুলো যদি সকালের জিকির হয় তাহলে অসুবিধা নেই। আর যদি সলাতের পরের জিকির হয়, অর্থাৎ ফজরের সলাতের সাথে রিলেটেড জিকির, ওই জিকির গুলি হইলে এগুলো সলাতের পরে পরে সাথে সাথে করতে হবে, মাঝখানে গ্যাপ দিলে আর হবে না। যেমন জোহরের সালাতের পরে কেউ জিকির গুলি করলেন না, আর তারপরে সুন্নত পড়লেন, সুন্নত পড়ার পরে জিকির করছেন না, করা যাবে না, বিদআত হয়ে যাবে, এটা সুন্নতের খেলাফ কাজ হবে। তো যদি সলাতের সাথে সম্পর্কিত জিকির গুলি হয় সাথে সাথে পড়ে নিতে হবে। বাকি সকালবেলার জিকির হইলে বেলা হয়ে করতে পারবেন।
দ্বিতীয় যে বিষয়টি জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন স্পষ্ট নয়, কারণ ওই প্রশ্নতে আরো ক্লিয়ার হওয়ার প্রয়োজন রয়েছে। যে কোনো একজনের বোনের পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চা আর যে কোনো সমস্যার কারণে ব্লিডিং হয়েছে, এখন ব্লিডিং হয়ে এখন সে সালাত পড়বে কিনা, ব্লিডিং হয়ে বাচ্চা কি সে ভূমিষ্ঠ হয়েছে কিনা, যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে থাকে সেটা আকার আকৃতি হওয়ার পরে 4 মাসের পরে, তাহলে তো সেটা নেফাস। তাহলে যদি 40 দিন পর্যন্ত রক্ত থাকে তাহলে সালাত পড়বে না, মাফ রয়েছে নেফাস অবস্থায়। আর যদি তার আগে 10-20 দিনের ব্লিডিং বন্ধ হয়ে যায়, তাহলে যতদিন পর্যন্ত ব্লিডিং থাকবে সালাত পড়বে না, মাফ, আর তারপরে গোসল করে সালাত পড়বে। আর যদি এমনটা হয় যে রোগের কারণে ব্লিডিং হয়েছে, বাচ্চা নষ্ট হয়নি, অথবা বাচ্চা 120 দিনে পৌঁছেনি, ছোট বাচ্চাই ছিল, একবারে ভ্রূণ ছিল, ওই অবস্থায় নষ্ট হয়ে গেছে, তাহলে সেটা ইস্তেহাজার মতো, সেটা নিফাস নয়, ইস্তেহাজার মতো। তাহলে প্রথম থেকে সালাত আদায় করবে, প্রথম থেকে সালাত আদায় করে প্রতি ওয়াক্তের জন্য উযু করে সালাত আদায় করবে। আল্লাহ তাআলা।